শরীরের 6টি লক্ষণ দেখলে বুঝবেন বদনজর লেগেছে। বর্তমানে অনেকে বদনজর বিশ্বাস করতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। এবং বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে একেবারে কবর পর্যন্ত নিয়ে যায়, একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়। অনেকে এটা বিশ্বাস করতে চায় না। অনেক সময় আমরা শো অফ করতে পছন্দ করি, আমরা একটু ভালো কিছু করলেই ফেসবুকে পোস্ট করে দেই। আপনি জায়গা কিনেছেন, ফেসবুকে পোস্ট করবেন না। বাড়ি করেছেন, আপনি ফেসবুকে পোস্ট করবেন না, কারণ সকলে কিন্তু আপনার ভালো চায় না। মানুষের কুনজর আপনাকে শেষ করে দিতে পারে। সুতরাং এই 6টি লক্ষণ যদি আপনার ভিতরে দেখেন, অবশ্যই আপনি সতর্ক থাকবেন। 1 নম্বর হচ্ছে, যদি আপনি দেখেন আপনার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনি রোগা হয়ে যাচ্ছেন, একেবারে হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছেন, এরকম যদি আপনি দেখেন, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, কোনো খাবারে আপনার খাবার খেতে ইচ্ছা করে না, আপনার ভিতরে অনেক ধরনের ভয় ভীতি কাজ করে, এরকম যদি হয়, মনে করবেন যে বদনজরের সমস্যা আপনার উপরে লেগেছে। 2 নম্বর হচ্ছে, যদি আপনি দেখেন আপনার চুল পড়ে যাচ্ছে, অনেকে দেখবেন চুল পড়ে যায়, এগুলো বদনজরের কারণে। অনেক মেয়ের দেখবেন চুল পড়ে যায়, অনেকে দূর থেকে বদনজর দেয়, কোনো জোর দেয়, যার কারণে তার চুল পড়ে যায়। এজন্য অবশ্যই সতর্ক থাকা উচিত। কিভাবে বদনজর থেকে বাঁচবেন আমি সেটাও বলে দিব। এবং 3 নাম্বার হচ্ছে, যদি চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, আস্তে আস্তে চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এরকম যদি হয়, মনে করবেন আপনার উপরে বদনজর পড়েছে। 4 নাম্বার হচ্ছে, অতিরিক্ত রাগ, সব সময় রেগে থাকা, তার সাথে কথা বলা যায় না, কারো কথা তার সহ্য হয় না, সবসময় মেজাজ গরম হয়ে থাকে, সবসময় রাগ হয়ে থাকে, এগুলো হচ্ছে বদনজরের লক্ষণ। এবং 5 নাম্বার হচ্ছে অলসতা, কোনো কাজ করতে ভালো লাগে না, শরীরের ভিতরে অলসতা চলে আসে, কোনো কিছুতেই তার মন বসে না, এই অলসতা হচ্ছে বদনজরের অন্যতম একটি লক্ষণ। এবং 6 নাম্বার হচ্ছে, সবসময় একা থাকতে পছন্দ করা এবং সবসময় নির্জনে থাকতে পছন্দ করা, এগুলো হচ্ছে বদনজরের সমস্যার কারণে দেখা যায় এই লক্ষণগুলো বেশি প্রকাশ পেয়ে থাকে। এই লক্ষণগুলি থাকে, তাহলে আপনি 7 দিন একটা আমল করে গোসল করবেন। কিভাবে আমলটা করবেন? অজু করে আপনি একটা পাত্রে অথবা একটা বালতিতে পানি নেবেন, পানি নিয়ে 2 হাত সেখানে চুবিয়ে আপনি প্রথমে 7 বার দুরূদ শরীফ পড়বেন, 7 বার ইস্তেগফার করবেন, 7 বার সূরা ফাতিহা পড়বেন, 7 বার আয়াতুল কুরসি পড়বেন, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস, শেষে 7 বার দুরূদ শরীফ পড়ে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটাতে আপনি 7 দিন গোসল করবেন। ইনশাআল্লাহ বদনজর থেকে আপনি বাঁচতে পারবেন।